আরশে আজিম থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দিলেন, নবী আমার আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, নবী জমিনের মানুষগুলোকে জানায়া দেন, নবী গো আমি আল্লাহ যেই মানুষগুলোকে এই জমিনের মধ্যে পাঠাইলাম, উম্মতগুলোকে আমি আল্লাহ জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ তাদেরকে পাঠাই, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। তবে না না নবী, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা যারা জান্নাতে দিব না। আগের দিনের নবীদেরকে আমি আল্লাহ যেরকম পরীক্ষা নিয়েছি, উম্মতের কাছ থেকে আমি আল্লাহ যেরকম পরীক্ষা নিয়েছি, নবী গো আপনার এই উম্মতগুলো থেকে আমি এরকম পরীক্ষা নিব। যেই মানুষগুলো পরীক্ষায় পাশ করবে, যেই মানুষগুলো পরীক্ষায় আমি আল্লাহকে স্মরণ করবে, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন এই পরীক্ষায় পাশ করার কারণে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের সফলতা আর কামিয়াবি আমি আল্লাহ তাদেরকে এই পরীক্ষার কারণে আমি আল্লাহ দান করব। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া নবী বললেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। সাহাবায়ে কেরাম জমিনের মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলোকে আল্লাহ জানায়া দিলেন, দুনিয়ার জমিনের মানুষ তোমরা যখন ইবাদত করতে যাইবা, আল্লাহর ইবাদত, এক নাম্বার হলো আল্লাহ বলেন দুনিয়ার জমিনকে মানুষদেরকে আমি আল্লাহ খৌফ দিয়া, ভয় দিয়া পরীক্ষা নিব। মানুষগুলো যখন মসজিদের মধ্যে রওনা করবেন ফজরের সময়, রাস্তার মধ্যে কুকুরগুলো দাঁড়ায়া দাঁড়ায়া মানুষকে গেউ গেউ করে ধরবে, রাস্তার মধ্যে ছিনতাইকারীরা দাঁড়ায়া থাকবে, গাঞ্জাওয়ালারা, মদওয়ালারা, ছিনতাইকারীরা, খারাপ মানুষগুলো দাঁড়ায়া থাকবে। নবী বলেন এই ভয়টা আল্লাহ তোমাদের জন্য পাঠাইছে। আল্লাহ তাকে রইছে বান্দা ফজরের সময় এই কুকুরের ভয়ের কারণে মসজিদে আসো না, বাসায় বইসা থাকো। এরে বান্দা ফজরের সময় মসজিদে আসো নাকি তুমি কোনো ছিনতাইকারীর ভয়ে বাসায় বইসা থাকো? আল্লাহ জানায়া দেন, নবী গো যারা এই ভয়কে উপেক্ষা কইরা মসজিদে যারা চলে আসবে, ভয়কে উপেক্ষা কইরা যারা যুদ্ধের ময়দানে চলে যাবে, ভয়কে উপেক্ষা করে যারা হজের মধ্যে চলে যাবে, হজের সময় হয়েছে, হজের নেশাবগুলো পূর্ণ হয়ে গেছে, হজে যাওয়ার সময় হয়ে গেছে, বান্দার ভয় আমি হজে গেলে আমার বাকি ব্যবসাগুলো চলবে কি না, না ব্যবসাগুলো আমার নষ্ট হয়ে যাবে, হজে চলে গেলে আমার সম্পদগুলো থাকবে কিনা, না লুটপাট হয়ে যাবে। নবী বলেন না না বান্দা টেনশন কইরো না, আল্লাহর ওয়াদা বান্দা যদি এই ভয়কে জয় কইরা পরীক্ষাটা আল্লাহর জন্য দিয়া দেয়, আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন, নবী তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ এই বান্দাগুলো আমি আল্লাহর জন্য পরীক্ষা দেওয়ার কারণে তাদেরকে পরীক্ষায় পাশ করার ব্যবস্থা আমি আল্লাহ তাআলার হাতে। বলেন না সুবহানাল্লাহ। নবী গো তাদেরকে আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম যেই মানুষগুলো এই ভয়কে জয় করে আমি আল্লাহর হুকুমগুলো মানবে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ ওই মানুষগুলোর সঙ্গে আছি। আল্লাহ বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কয়েকটা জিনিসের পরীক্ষা বান্দাকে আমি আল্লাহ নিয়ে বান্দার দিকে তাকিয়ে থাকি, বান্দা পরীক্ষাগুলোতে পাশ করবা কিনা। এক নাম্বার হলো আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ খৌফ দিয়া, ভয় দিয়া পরীক্ষা আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নেই। দোস্ত আহবাব, দুই নম্বরে আল্লাহ জানায়া দিলেন জমিনের মানুষগুলোকে আল্লাহ জানায়া দিলেন মিনাল খাউফি ওয়াল জু'। নবী গো দুই নাম্বার হলো নবী আমি আল্লাহ তাদেরকে ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ তাদের কাছ থেকে পরীক্ষা নেই।
এক বেলা খাবার আসলে আরেক বেলা ঘরের মধ্যে খাবার নাই। যেই পরিমাণে খাবার আছে, মা খাবারগুলো খাইলে সন্তান খাইতে পারবে না, সন্তান খাইলে মা খাইতে পারবে না। যেই খাবারগুলো আছে, স্বামী খাইলে স্ত্রী খাইতে পারবে না, স্ত্রী খাইলে স্বামী খাইতে পারবে না। যেই খাবারগুলো আছে, ঘরের সকলে মিলে এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারবে না, অভাব চলে আসবে। আল্লাহ জানায়া দেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, এই জাতীয় ক্ষুধার মধ্যে পরেও যদি বান্দা আমি আল্লাহকে চরণ করে, ক্ষুধার মধ্যে বৈশা মানুষগুলো যদি বলে আল্লাহ ক্ষুধা তো আপনি আল্লাহ দিয়েছেন, ক্ষুধা নিবারণের ব্যবস্থা আপনি আল্লাহ করবেন, ক্ষুধার ব্যবস্থা যেই আল্লাহ করেছেন, ক্ষুধার নিবারণের ব্যবস্থা আপনি আল্লাহ জিম্মাদার হইয়া করেন। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের মানুষ এইভাবে যারা ক্ষুধার মধ্যে তাইকা আমি আল্লাহকে মানবে, ক্ষুধার মধ্যে থাইকা যারা আমি আল্লাহর হুকুমগুলো মানবে, ক্ষুধার যন্ত্রণার পরেও যারা আমি আল্লাহকে বলবে না, আল্লাহকে বলবে না। কি ব্যাপার, ওই বাসায় গোস্ত রান্না, আমার বাসায় তরকারি নাই, ওই বাসায় বড় বড় মাছ রান্না করে, আমার বাসায় খাবারের ব্যবস্থা নাই, আল্লাহ কি আমারে ছাড়া আর কেউ দেখে না? না না বান্দা এই জাতীয় কথা বলবে না, বরং আল্লাহর কাছে শুকর করবে। আয় আল্লাহ, আমার বাসায় তো আজকে শুটকির ব্যবস্থা হয়েছে, আপনি চাইলে তো আমাকে বুকা রাখতে পারতেন, ঠিক কিনা? আয় আল্লাহ, আমার বাসায় তো আপনি গুড়া মাছের ব্যবস্থা করেছেন, চাইলে আপনি আমার বাসায় শুটকির ব্যবস্থা করতে পারতেন। আল্লাহ আপনার কাছে শুকরিয়া, আপনি যে একটু খানার ব্যবস্থা করেছেন। রব বলে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, যেই মানুষগুলো এভাবে ক্ষুধার যন্ত্রণায় আমি আল্লাহকে বলবে না, আল্লাহকে বলবে না, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ ওই মানুষগুলোর পুরা হায়াতের জিন্দেগির জন্য আমি আল্লাহ ক্ষুধার কষ্ট উঠায়া দিব। দোস্ত আহবাব, এই জন্য বুঝিয়ে থাকলে বলো, ক্ষুধার সময় স্মরণ করতে হবে কাকে? বলেন না আওয়াজ দিয়ে, কাকে? ক্ষুধার সময় স্মরণ করতে হবে আমার আল্লাহকে, আল্লাহর কাছে চাইতে হবে। যদি আপনাদেরকে আর একটু সহজভাবে বোঝাই, একটা পাখি বাসা থেকে যখন সকালবেলা বের হয়, একেবারে ক্ষুধা পেট নিয়ে বের হয়, সারাদিন ওই পাখিটা রাস্তায় রাস্তায় গাছের ডালে ডালে ঘুরে, এই জায়গা থেকে খাবার খায়, ওই জায়গা থেকে খাবার খায়। বন্ধু বলো, ওই পাখিটা যখন সন্ধ্যাবেলা ঘরের মধ্যে আসে, পাখিটা ক্ষুধা থাকে না, পেট ভরা, পুরা পেট ভরা। পাখিটা সকালবেলা বের হয় খালি পেট, আর সন্ধ্যাবেলা ওই ঘরের মধ্যে আসে পুরা পেট পুরা খাবার খায়া। রব জানায়া দেন, বান্দা ওই পাখিটা তো জবান কইলা আমি আল্লাহকে আল্লাহ স্পষ্ট বলতে পারে না। পাখির বাসায় পাখি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে, তোমাদের মতো জবান কইলা আল্লাহ বলতে পারে না। এরে বান্দা, ওই পাখিটাকে যদি ক্ষুধা অবস্থায় বের কইরা আমি আল্লাহ সন্ধ্যাবেলা যদি পুরা পেট পুরা খাবার দিয়া করে আনতে পারি, এরে বান্দা তোমরাও যদি আমি আল্লাহকে স্মরণ করো, ক্ষুধা অবস্থায় যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর ওয়াদা বান্দা ওই পাখিদের মতো আমি আল্লাহ তোমাদেরকেও হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ জানায়া দিলেন আল্লাহর নবীকে দিয়া, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, নবী ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', নবী গো আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা নিব, ক্ষুধা দিয়া পরীক্ষা নিব। এরপরে আল্লাহ বলেন, নবী ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল সামানার ধ্বংস করে কমি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা দিব। দোস্ত আহবাব, জমিনের মধ্যে ফসল লাগাইছে, মাইল কি মাইল, শত শত বিঘা জমি লাগাইছে, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া বড় দোকানের মধ্যে বইসা বইসা আড্ডা মারে। এইবার যেই পরিমাণে আলু লাগাইছি, কে আমার পয়সা আটকায়? এইবার যেই পরিমাণে পেঁয়াজ আমার ক্ষেতের মধ্যে লাগাইছি, কে আমার টাকা আটকায়?
এইবার যেই পরিমাণে মনকে মন শস্য আমি লাগাইছি, কে আমার রিজিক আটকায়? রব বলে, বান্দা ওই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য একটা বাতাস আমি আল্লাহ পাঠায় দিয়া সবগুলো সরিষা ধ্বংস করে দিলাম। বান্দা আমি আল্লাহ ঝড় তুফান দিয়া, আকাশ থেকে শিলা বৃষ্টি দিয়া সবগুলো দান আমি আল্লাহ তোমার নষ্ট কইরা দিলাম। বান্দা এত সুন্দর ফসলগুলো নষ্ট কইরা আমি আল্লাহ তোমার দিকে তাকায়া থাকি, তোমার দিকে তাকায়া থাকি। এই ফসলগুলো নষ্ট হওয়ার পরে তুমি আমি আল্লাহকে ডাকো কিনা না, আমি আল্লাহকে গালি দাও। এই সরিষাগুলো নষ্ট হওয়ার পরে তুমি আমি আল্লাহকে ডাকো কিনা না, তোমার মন বেজার। আগে নামাজ পড়তা, এখন নামাজগুলো চাইরা দিছো কিনা, যা শস্যগুলো দিয়ে তো নষ্ট হয়ে গেছে, আর নামাজই পড়বো না। আল্লাহ এখানে আমার কি দেয় আর কারোটা দেখে না। এত মন কি মন খেত নষ্ট হয়ে গেল, যা আর নামাজই পড়বো না, কিছুই পড়বো না। আল্লাহরে গালি 14 গোষ্ঠী গালি, নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমার দিকে তাকায় থাকি, তুমি এরকম করো কিনা না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো নাকি এই মুসিবতে সবর আদায় করো। আল্লাহ যা করেছে আমার ভালোর জন্য করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেছে, আমার সরিষাগুলো আল্লাহ নষ্ট করেছে, আলহামদুলিল্লাহ। আমার গমগুলো আল্লাহ নষ্ট করেছে, আলহামদুলিল্লাহ। আমার ফসলগুলো নষ্ট করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, নবী গো ওই মানুষগুলোকে জানায় দেন, নবী ওই মানুষগুলোকে জানায় দেন যেই মানুষগুলোর মাল সামান আমি আল্লাহ ধ্বংস কইরা দিলাম, যেই মানুষগুলোর মাল সামানাগুলো আমি আল্লাহ ক্ষতি কইরা তাদের কাছ থেকে পরীক্ষা নিলাম, নবী গো আপনি তাদেরকে জানায় দেন এই পরীক্ষায় যদি তারা পাশ করে আমি আল্লাহ আসমান থেকে মালের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় এই মানুষগুলো যদি পাশ করে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের জিম্মাদার আমি আল্লাহ ওই মানুষগুলোর নিয়ে নিব। দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায়া দিলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, জমিনের মানুষ মাল সামানাগুলো ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপরেও জবান দিয়ে আল্লাহকে গালি দেওয়া যাবে না। মাল সামানা ধ্বংস হয়ে যাবে, এরপরও রবের তাসবিহ জবান থেকে মুছে ফেলা যাবে না। মাল সামানা ধ্বংস হয়ে যাবে, এরপরও রবের কুদরতি পায়ে সেজদা করা ছাড়া যাবে না, ঠিক কিনা? যদি আল্লাহ এবং আল্লাহর নবীর হুকুমগুলো এই মুসিবতের সময় মানে, আল্লাহর ওয়াদা আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন এমন মাল এমন সম্পদ আমি আল্লাহ তাদেরকে দান করব, যেই মাল আর যেই সম্পদ কোনো দিন শেষ হবে না। দোস্ত আহবাব, এই জন্য বুঝে থাকলে বলো, যদি মুসিবত আসে সবর করব আমরা কার জন্য? আওয়াজ দিয়ে বলো না, সবর করব কার জন্য? মুসিবত গুলো যদি আমার আর তোমার আসে, মুসিবত গুলো সবর করব আল্লাহর জন্য। আল্লাহ জানায়া দেন, নবী গো এই সবরগুলো যদি তারা করে, গো নবী সবরগুলো যদি তারা করে, আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে সবর করার কারণে দুনিয়ার জীবনে শান্তি, দুনিয়ার জীবনে ঋণ মুক্ত জিন্দেগি, দুনিয়ার জীবনে পেরেশানি মুক্ত জিন্দেগি আমি আল্লাহ দান করব। দুনিয়ার জীবনে মানুষের মুখাপেক্ষি বাইরে দিবেন, ওইটা দিবেন, ওইটা দিবেন, ওইটা দিবেন, গম দিবেন, চাল দিবেন, এই জাতীয় মুখাপেক্ষি জিন্দেগিগুলো আমি আল্লাহ তার কাছ থেকে দূরে সরাইয়া ইজ্জতওয়ালা জিন্দেগি আমি আল্লাহ ওই মানুষগুলোকে দান করব। দোস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলে বন্ধু, শাবান মাস শবে বরাতের মাস, আমলগুলো বেশি করা লাগবে না কিনা? পরে না লাগবে কিনা? বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দিলেন, দুনিয়ার জমিনের মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে রোজা রাখতেন, এই শাবান মাসে এত পরিমাণে রোজা রাখতেন,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দিলেন, দুনিয়ার জমিনের মানুষ আল্লাহর নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, নবী গো, আপনি এই শাবান মাসে এত রোজা কেন রাখেন, রোজা কেন রাখেন? নবী আমার উত্তর দিলেন, আয়েশা শোনো শোনো আয়েশা, এই শাবান মাসে প্রতিদিন দুনিয়ার জমিনের মানুষের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মানুষের আমলগুলো প্রতিদিন ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত করেন। আম্মা জান আয়েশা বলেন, ওই মুহূর্তে নবী আমাকে বললেন, আয়েশা, আমি চাই আমার আমলগুলো আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছক যেই অবস্থায় আমি নবীর রোজা। দোস্ত আহবাব, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, কোন মাস রমজান মাস ছাড়া অন্য কোন মাসে এত পরিমাণে আল্লাহর নবী রোজা রাখতেন না। রমজান মাস ছাড়া শাবান মাসে যেই পরিমাণে রোজা আল্লাহর নবী রাখতেন, না না কোনো মাসে আল্লাহর নবী এত রোজা রাখতেন না। আম্মা জান আয়েশা বলেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা, সবচেয়ে বেশি রোজা, সবচেয়ে বেশি রোজা যেই মাসের মধ্যে আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, ওই মাসের নাম শাবান। দোস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলে, রে বন্ধু, শাবান মাসে অন্য মাসে নামাজ 4 ওয়াক্ত পড়ছ, 2 ওয়াক্ত পড়ছ, 1 ওয়াক্ত পড়ছ, মন চাইলে পড়ছ, না মন চাইলে ছাইরা দিছ। হাতে পায়ে ধরে বলে, বন্ধু, আল্লাহর ওয়াস্তে তোমার হাতে পায়ে ধরে আমি ক্ষমা চাই, ক্ষমা চাই। না না, শাবান মাসে 1 ওয়াক্ত নামাজও চাইরো না। যদি পারো রমজান মাসের রোজা শাবান মাসে বেশি বেশি পরিমাণে রোজা রাখো। যদি পারো মা বোনদেরকে গিয়া বাড়িতে বলো, আম্মা জান, মেয়েদেরকে বলো আম্মা জানেরা, বিবিদেরকে বলো ও বিবিরা, রমজান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। যদি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাও, শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখো। যদি আল্লাহর নবীর থেকে হাউদে কাউসারের পানি পান করতে চাও, শাবান মাসে রোজা রাখো। যদি আল্লাহর নবীর কাছ থেকে সুপারিশ নিয়া জান্নাতে যাইতে চাও, সবচেয়ে বেশি রোজা এই শাবান মাসে রেখে দাও। দোস্ত, বলে গিয়া বাড়িতে বলবো তো মা বোনদেরকে এই মাসে রোজা রাখতে? বলে না, বলবো তো? আর আমরা রাখবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে এত এত পরিমাণে মহব্বত করতেন, নবীজি শাবান ছাড়া কোনো মাসে, রমজান মাসে তো 30টা রাখতেনই, বাকি শাবান ছাড়া কখনো আল্লাহর নবী এত নফল রোজা আল্লাহর নবী রাখতেন না। দোস্ত, আল্লাহর নবীর আশেক আশেক কইরা দাও, কত কিছুই করো, নবীর আশেক, নবীর আশেক। তাইলে নবীর আশেক দাবি করতে গিয়া শাবান মাসে কিছু রোজা আমরা রাখতে পারি না? বলেন না, কিছু রোজা আমরা রাখতে পারি না? এজন্য আমরা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ নিজের উপরে আজমবিল যজন করে নিব যে এই মাসে অন্তত 5টা রোজা, 10টা, 4টা, 3টা, যা পারি এই মাসে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে গিয়ে বাড়িতে বলবো, মা বোনেরাও যেন রোজাগুলো রাখে। আমার আপনার চেয়ে অনেক আগে মা বোনেরা বলার লগে লগে দেখবেন রোজার নিয়ত করে লাইছে, রাখা শুরু করে দিচ্ছে। অনেক মা বোনেরা আলহামদুলিল্লাহ সেই 1 তারিখ থেকেই রাখতেছে। তারপরও আমাদের জিম্মাদারি হিসাবে, দায়িত্ব হিসাবে আমরা আমাদের মা বোনদেরকে গিয়ে বলবো, দেখেন আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে শবে বরাত, মানে 3 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত, এর আগেই আমরা 4টা 5টা রোজা রাখবো। শবে বরাতের পরের দিন তো রাখবো ইনশাআল্লাহ। এর আগে যা পারি আমরা রোজা রাখবো। রমজানের আগ পর্যন্ত, শাবানের 27 বা 26-এর আগ পর্যন্ত গেফে গেফে যা পারি আমরা রোজা রাখবো। রব যেন রসুল যেই মাকসাদে, রসুল যেই দৃষ্টিতে, রসুল যেই সওয়াবে, রসুল যেই নিয়ত করে শাবান মাসে রোজাগুলো রেখেছেন, আমরাও যেন ওইভাবে শাবান মাসে রোজাগুলো রেখে রসুলের খাঁটি উম্মত হয়ে রবের কাছ থেকে পরীক্ষাগুলি পাশ করে আমরা যেন জান্নাতে যেতে পারি, সেই তৌফিক যেন রব আমাদের সবাইকে দান করে। বলেন আমিন।
আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم
لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ميدور مجبور أي سيد علوم ميدور مجبور أي سيد علوم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह महान अल्लाह ताआलार दरबारे असंख्य अगणित शुक्र ও সুজুদ যেই মহান রব্বে কাবা দয়া মায়া রহম করম ইহসান করে ভালোবেসে রহমতের নজর দিয়ে সকল প্রকারের মুসিবত থেকে হেফাজত রেখে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত রেখে দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান মাবুদের হুকুম পালন করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন সেই মহান মাবুদের দরবারে রব্বে কাবার দরবারে রব্বুল ইজ্জাতের দরবারে রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল আরবি সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আযম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের जिनाদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মাদীকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ দিক অনুসরণ করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি মহান আল্লাহ তাআলা যেন দয়া মায়া রহম করম ইহসান করে তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের জন্য বানানো জান্নাতটা তিনার রহমত দিয়ে আমাদেরকে দান করেন বলেন আমিন মুআজ্জাজ হাজিরিন আল্লাহ তাআলা বড় দয়া মায়া করে আমাদেরকে এই জমিনে পাঠাইছেন আল্লাহ বড় দয়া মায়া করে আমাদেরকে এই জমিনে থাকার একটু ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠাইছেন জমিনে পাঠাইয়া আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে সকল নবী রাসূল সকল পয়গম্বরদের থেকে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা আছি এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে এই সকল উম্মতদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত বলেছেন সকল উম্মতদের ব্যাপারে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন নবী আপনি তাদেরকে সুসংবাদটা জানায়া দেন
আপনি নবী যেমন শ্রেষ্ঠ নবী, আপনার শ্রেষ্ঠ উম্মত যারা হবে তাদেরকে আমি আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, আদম থেকে নিয়ে আপনি নবী পর্যন্ত যত নবী আসছিল, পয়গাম্বর আসছিল, সব নবীর উম্মতের আগে আমি আল্লাহ তাআলা আপনার এই উম্মতদেরকে আমি জান্নাতে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ। যদি একেবারে সহজে বলি, বিষয়টা এমন না যে আমি আপনি বেশি নামাজ পড়ি, আমি আপনি বেশি তাহাজ্জুদ করি, বেশি কোরআন তেলাওয়াত করি, বেশি দান সদকা করি, এই জন্য আমাকে আপনাকে আগে জান্নাতে দিবে না। আপনি আর কি ইবাদত করেন, 60 বছর 40 বছর 50 বছর ইবাদত করে আর কি করেন? এর চেয়ে তো আগের নবীর উম্মতেরা 300 বছর 600 বছর 900 বছরও আল্লাহর ইবাদত করেছে। কিন্তু রব এরপরেও জানায় দিয়েছেন জমিনের মানুষগুলোকে, হাবিব আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনি তাদেরকে বলেন তারা যেন 900 বছরের উম্মতের ইবাদত দেখা বেরাজি না হয়ে যায়, মন যেন ক্ষুণ্ণ না হয়ে যায়, তারা যেন নৈরাশ না হয়ে যায়। 600 বছর 300 বছর 400 বছর 500 বছরের ইবাদত বান্দাদের ইবাদত দেখা তারা যেন ভয় না পাওয়া যায়, বরং নবী আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা তাদেরকে অল্প কিছুদিন ইবাদত করার কারণেই আমি এই সকল পয়গাম্বরদের উম্মতের আগে আপনি নবীর ইজ্জতে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী বানায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন, খুব সহজ একটা বিষয়, আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জান্নাতে দিয়ে দিবেন। আচ্ছা বলেন, এটা দুনিয়ার জমিনে কোনো জিনিস পরীক্ষা ছাড়া অর্জন হয়? বলে না, পরীক্ষা ছাড়া অর্জন হয়? আপনারা তো ব্যবসায়ী মানুষ, বুঝবেন, ব্যবসা করেন একটা রিস্ক নিয়া, বিদেশ থেকে মাল আনেন, ওইটা করেন একটা রিস্ক নিয়া, দেই 1 কোটি টাকা জমা দেই, 1 লাখ টাকা জমা দেই, 2 লাখ টাকা জমা দেই, যদি হইলে হইলো তো না হইলে না, একটা পরীক্ষা রিস্ক একটা নিয়ে নেই, যদি পরীক্ষা পাশ করি মালটা যদি ভালো হয় আনি না একবার, যদি চলে যায় তাহলে তো জ্ঞানার হয়ে যাবে। আরে আরও যদি সামনে আগে বলেন একটা বিয়া করবে তো মায়ার কাছে যায়, মায়ার এগিয়ে দিঘায় বলো তো সূরা ফাতিহাটা পারোনি, নামাজ কয়েক নামাজ পড়নি, ইয়াসিন সূরাটা পারোনি, ঘরের কাম টাম করতারনি, নানান পরীক্ষা। মায়াও বুঝে এই মুহূর্তে যে পরীক্ষাটা আমার কাছ থেকে নিতেছে, যদি সঠিকভাবে উত্তর দিতে পারি তো নিশ্চিত ওই ছেলের বাপ মা যদি আমার পছন্দ করে, ছেলেও যদি আমার পছন্দ করে, তো পরীক্ষা 1 মিনিট 2 মিনিট 5 মিনিট যাই লবে, বাকি জিন্দিগি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং জুড়ে আমি খাইতে পারবো। এই জন্য মায়াও পরীক্ষার কথা জিগাইলে বলে ফেলে, হ্যাঁ নামাজ 5 ওয়াক্ত, রমজানের রোজা 30টি, বছরে ঈদ 2 বার হয়, জাকাত বছরে 1 বার ফরজ হয়, হজ জীবনে 1 বার ফরজ হয়, এই আমলগুলো সূরা ইয়াসিন বললে আল্লাহ এটা করে, সূরা ইয়াসিন পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, ওই মেয়েটা ওই মুহূর্তে পরীক্ষা দিয়া বিবাহের জন্য রেডি হয়ে যায়। রব প্রতিটা মুহূর্তে মানুষদেরকে বুঝাই দিছে, বান্দা দুনিয়ার জমিনের সকল ক্ষেত্রেই পরীক্ষার ব্যবস্থা আছে, পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই পাশ করে, যারা পরীক্ষা উত্তীর্ণ হয় না, পাশ করে না, তাদেরকে তারা দুনিয়ার জমিনে যেমন সফল হইতে পারে না, তার রব ডাক দিয়া বলে তারা পরীক্ষায় দুনিয়ার জমিনে যাদেরকে আমি আল্লাহ পরীক্ষার সম্মুখীন করব, এরা যদি দুনিয়ার জমিনে পরীক্ষায় পাশ করতে না পারে তো দুনিয়ার জমিনের পরীক্ষার হল থেকে কবরে আসার পরে তারাও পাশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন না একবার, নাউজুবিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, নাউজুবিল্লাহ। এই জন্য পরীক্ষায় পাশ করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন। বলে ইব্রাহিম, ফেরেশতারে পাঠাই দিয়েছে জিবরাইল, আয়েশা বলে জিবরাইল কই কি, কই দেখবা আমার ইব্রাহিম আমারে কতটা ভালোবাসে। বলে কত ভালোবাসে? বলে যাও তুমি গিয়া দূরে একবার আমাকে আল্লাহ বলে একটা ডাক দাও। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দূরে দাঁড়ায় একবার ডাক দিয়েছে, বলে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকটা শুনে এত ভালো লাগছে, ঘর থেকে বের হয়ে গেছে, খুঁজতেছে কিরে বেটা কে ডাক দিল আল্লাহর এত সুন্দর করে, আমি নবী পয়গাম্বর, এত ডাকি এত মজা লাগে না, আর আল্লাহকে কে এত ডাক দিল। তো জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়েছেন দূরে বসে, বলে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হয়েছে, আয়েশা বলে কে ডাক দিল, কে ডাক দিল? আস্তে আস্তে আসছে, জিবরাইল আলাইহিস সালাম আসছে, বলে আমি ডাক দিছি। মুসাফিরের বেশ ধরে আসছে, বলে আমি ডাক দিছি। বলে এত সুন্দর লাগছে, একটা ডাক দাও না। কয় দিলাম, যে আপনি কি দিবেন? বলে আমার গোয়ালের মধ্যে, আমার খামারের মধ্যে যত বকরি আছে সব বকরিগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। বলে আরেকটা ডাক দাও। আবার ডাক দিলেন জিবরাইল আলাইহিস সালাম, আরেকটা ডাক দিলেন, আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, বলেন যে আরেকটা ডাক দাও না। কয় যে মিয়া একটা আয়াত দিলাম, ওইটার বিনিময়ে আপনি কি দিবেন?
বলে বাকি যে বকরিগুলো আছে, উটগুলো আছে, দুম্বাগুলো আছে, সব তোমাকে দিয়ে দিলাম। তো জিবরাইল আরেকবার ডাক দিলেন, বললেন আল্লাহ বলে আরেকটা ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আরেকটা ডাক দিবা? বলে কি দিবেন আপনি? যা আসিল তো দিয়েই দিছেন, আরেকটা ডাক দিব আল্লাহকে, তবে আপনি কি দিবেন? ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার এই বকরি আর দম, উট রাখার, উট ঘোড়া এগুলো রাখার জন্য তো একজন রাখালের দরকার। তা আমি আর কিছু দেওয়ার মতো তোমার কাছে নাই, আমার কাছে নাই। তুমি আরেকটা যদি আল্লাহ বলে ডাক দাও, আমি এইগুলো রাখার জন্য তোমার কাছে আমি রাখালও হয়ে থাকি। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আর একটা ডাক দিলেন, আল্লাহ বলে একটা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আমি দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহ আমাকে পাঠাইছিল। আল্লাহ বলছে আপনি নাকি আল্লাহকে অনেক পছন্দ করেন, তো এটা পরীক্ষা করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছিল। হ্যাঁ ইব্রাহিম, আমার বুঝ চলে আসছে, আল্লাহকে আপনি অনেক ভালোবাসেন। আপনার এই উট বকরিও আমার লাগবে না, আপনিও আমার রাখাল হওয়া লাগবে না। আমি চলে যাই আল্লাহর কাছে গিয়া বলি, আপনাকে যে পরীক্ষাটা আজকে নিলাম ওই পরীক্ষায় আপনি পাস করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে পরীক্ষার সম্মুখীন উম্মত হবে। পয়গম্বররা পরীক্ষার সম্মুখীন হয়েছে। রব জানায়া দিলেন ওয়াদা, রব বলে বান্দা এই পরীক্ষাগুলোর সাথে সাথে না আমি আল্লাহর একটা ওয়াদা আছে, ওয়াদা যদি পরীক্ষাগুলোতে তোমরা পাশ করো তো আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের ইজ্জত, সম্মান, শান্তি, কামিয়াবি, মুক্তি, সফলতা যা দরকার সব আমি আল্লাহ এই পরীক্ষায় পাশ করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। চলেন, এটাই আল্লাহ বলেছেন। আল্লাহ ডাক দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 2 নম্বর পারায়, সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, নবী এই যে জমিনের মানুষগুলোর এই এত এত মুসিবত দেয়, তারা তো ভাঙ্গা পড়ে যায়। জ্বর একবেলা আইছে, জ্বরটা যদি 102 ডিগ্রি হয়, 4 জনের কাছে কয় কি আব্দুর রহিম সাহেব গেলেন না, গেলে কি অমুক সাহেব হুজুর মসজিদে গেলেন না, গেলে হুজুরে 10 জনের লাগে ঘুরে ঘুরে কয়, আরে কই না অনেক জ্বর, গাড়া তো অনেক জ্বর, উঠতাম পারি না, কি মসজিদে দাম আর কি করুন। রব বলেন, নবী আপনি তাদেরকে বলেন না, এগুলো তো মানুষকে বলার বিষয় না, এটা আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা দিলাম। 102 না 110 ডিগ্রি জ্বর হওয়ার পরেও যদি কোনো রকম দাঁড়াইতে পারে না তো বইসা পড়বে, বসতে পারে না তো শুয়া পড়বে, শুয়া পারে না তো চোখের চোখ দিয়ে এরকম ইশারা করে পড়বে, হাত এরকম ইশারা করে পড়বে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে ইশারা করে পড়বে। নবী আপনি তাদেরকে জানাই দেন, যেই কোনো মাধ্যমে তারা যদি ওই জ্বরের পরীক্ষাটা থেকে পাশ করতে পারে না তো আমি আল্লাহ তাদের জ্বর তো দূরে ছড়াই দেব, আমি ওয়াদা করে দেব বান্দা এই জাতীয় কঠিন জ্বর তোমার হায়াতে আর আমি আল্লাহ তোকে দিব না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বলেন না একবার আল্লাহু আকবার, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরশে আজিম থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দিলেন, নবী আমার আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, নবী জমিনের মানুষগুলোকে জানায়া দেন, নবী গো আমি আল্লাহ যেই মানুষগুলোকে এই জমিনের মধ্যে পাঠাইলাম, উম্মতগুলোকে আমি আল্লাহ জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ তাদেরকে পাঠাই, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। তবে না না নবী আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা যারা জান্নাতে দিব না। আগের দিনের নবীদেরকে আমি আল্লাহ যেরকম পরীক্ষা নিয়েছি, উম্মতের কাছ থেকে আমি আল্লাহ যেরকম পরীক্ষা নিয়েছি, নবী গো আপনার এই উম্মতগুলো থেকে আমি এরকম পরীক্ষা নিব। যেই মানুষগুলো পরীক্ষায় পাশ করবে, যেই মানুষগুলো পরীক্ষায় আমি আল্লাহকে স্মরণ করবে, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন এই পরীক্ষায় পাশ করার কারণে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের সফলতা আর কামিয়াবি আমি আল্লাহ তাদেরকে
এই পরীক্ষার কারণে আমি আল্লাহ দান করব। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া নবী বললেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। সাহাবায়ে কেরাম জমিনের মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলোকে আল্লাহ জানায়া দিলেন, দুনিয়ার জমিনের মানুষ তোমরা যখন ইবাদত করতে যাইবা, আল্লাহর ইবাদত, এক নাম্বার হলো আল্লাহ বলেন দুনিয়ার জমিনকে মানুষদেরকে আমি আল্লাহ খৌফ দিয়া, ভয় দিয়া পরীক্ষা নিব। মানুষগুলো যখন মসজিদের মধ্যে রওনা করবেন ফজরের সময়, রাস্তার মধ্যে কুকুরগুলো দাঁড়ায়া দাঁড়ায়া মানুষকে গেউ গেউ করে ধরবে। রাস্তার মধ্যে ছিনতাইকারীরা দাঁড়ায়া থাকবে, গাঞ্জাওয়ালারা, মদওয়ালারা, ছিনতাইকারীরা, খারাপ মানুষগুলো দাঁড়ায়া থাকবে। নবী বলেন এই ভয়টা আল্লাহ তোমাদের জন্য পাঠাইছে। আল্লাহ তাকে রইছে, বান্দা ফজরের সময় এই কুকুরের ভয়ের কারণে মসজিদে আসো না, বাসায় বইসা থাকো। এরে বান্দা, ফজরের সময় মসজিদে আসো নাকি তুমি কোনো ছিনতাইকারীর ভয়ে বাসায় বইসা থাকো? আল্লাহ জানায়া দেন, নবী গো, যারা এই ভয়কে উপেক্ষা কইরা মসজিদে যারা চলে আসবে, ভয়কে উপেক্ষা কইরা যারা যুদ্ধের ময়দানে চলে যাবে, ভয়কে উপেক্ষা করে যারা হজের মধ্যে চলে যাবে, হজের সময় হয়েছে, হজের নেশাবগুলো পূর্ণ হয়ে গেছে, হজে যাওয়ার সময় হয়ে গেছে, বান্দার ভয় আমি হজে গেলে আমার বাকি ব্যবসাগুলো চলবে কি না, না ব্যবসাগুলো আমার নষ্ট হয়ে যাবে, হজে চলে গেলে আমার সম্পদগুলো থাকবে কিনা, না লুটপাট হয়ে যাবে। নবী বলেন, না না বান্দা টেনশন কইরো না। আল্লাহর ওয়াদা, বান্দা যদি এই ভয়কে জয় কইরা পরীক্ষাটা আল্লাহর জন্য দিয়া দেয়, আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন, নবী তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ এই বান্দাগুলো আমি আল্লাহর জন্য পরীক্ষা দেওয়ার কারণে তাদেরকে পরীক্ষায় পাশ করার ব্যবস্থা আমি আল্লাহ তাআলার হাতে। বলেন না সুবহানাল্লাহ। নবী গো, তাদেরকে আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম যেই মানুষগুলো এই ভয়কে জয় করে আমি আল্লাহর হুকুমগুলো মানবে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ ওই মানুষগুলোর সঙ্গে আছি। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কয়েকটা জিনিসের পরীক্ষা বান্দাকে আমি আল্লাহ নিয়ে বান্দার দিকে তাকিয়ে থাকি, বান্দা পরীক্ষাগুলোতে পাশ করবা কিনা। এক নাম্বার হলো আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ খৌফ দিয়া, ভয় দিয়া পরীক্ষা আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নেই। দোস্ত আহবাব, দুই নম্বরে আল্লাহ জানায়া দিলেন, জমিনের মানুষগুলোকে আল্লাহ জানায়া দিলেন মিনাল খাউফি ওয়াল জু'। নবী গো, দুই নাম্বার হলো নবী আমি আল্লাহ তাদেরকে ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ তাদের কাছ থেকে পরীক্ষা নেই। এক বেলা খাবার আসলে আরেক বেলা ঘরের মধ্যে খাবার নাই, যেই পরিমাণে খাবার আছে মা খাবারগুলো খাইলে সন্তান খাইতে পারবে না, সন্তান খাইলে মা খাইতে পারবে না। যেই খাবারগুলো আছে স্বামী খাইলে স্ত্রী খাইতে পারবে না, স্ত্রী খাইলে স্বামী খাইতে পারবে না। যেই খাবারগুলো আছে ঘরের সকলে মিলে এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারবে না, অভাব চলে আসবে। আল্লাহ জানায়া দেন নবী আপনি তাদেরকে জানায়া দেন, এই জাতীয় ক্ষুধার মধ্যে পরেও যদি বান্দা আমি আল্লাহকে চরণ করে, ক্ষুধার মধ্যে বৈশা মানুষগুলো যদি বলে আল্লাহ ক্ষুধা তো আপনি আল্লাহ দিয়েছেন, ক্ষুধা নিবারণের ব্যবস্থা আপনি আল্লাহ করবেন, ক্ষুধার ব্যবস্থা যেই আল্লাহ করেছেন, ক্ষুধার নিবারণের ব্যবস্থা আপনি আল্লাহ জিম্মাদার হইয়া করেন। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মানুষ এইভাবে যারা ক্ষুধার মধ্যে থাইকা আমি আল্লাহকে মানবে, ক্ষুধার মধ্যে থাইকা যারা আমি আল্লাহর হুকুমগুলো মানবে, ক্ষুধার যন্ত্রণার পরেও যারা আমি আল্লাহকে বলবে না কি ব্যাপার, ওই বাসায় গোস্ত রান্না আমার বাসায় তরকারি নাই, ওই বাসায় বড় বড় মাছ রান্না করে আমার বাসায় খাবারের ব্যবস্থা নাই,
আল্লাহ কি আমারে ছাড়া আর কেউ দেখে না? না না বান্দা এই জাতীয় কথা বলবে না, বরং আল্লাহর কাছে শুকর করবে। আয় আল্লাহ, আমার বাসায় তো আজকে শুটকির ব্যবস্থা হয়েছে, আপনি চাইলে তো আমাকে বুকা রাখতে পারতেন, ঠিক কিনা? আয় আল্লাহ, আমার বাসায় তো আপনি গুড়া মাছের ব্যবস্থা করেছেন, চাইলে আপনি আমার বাসায় শুটকির ব্যবস্থা করতে পারতেন। আল্লাহ আপনার কাছে শুকরিয়া, আপনি যে একটু খানার ব্যবস্থা করেছেন। রব বলে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, যেই মানুষগুলো এভাবে ক্ষুধার যন্ত্রণায় আমি আল্লাহকে ভুলবে না, আল্লাহকে ভুলবে না, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ ওই মানুষগুলোর পুরা হায়াতের জিন্দেগির জন্য আমি আল্লাহ ক্ষুধার কষ্ট উঠায়া দিব। দোস্ত আহবাব, এই জন্য বুঝিয়ে থাকলে বলো, ক্ষুধার সময় স্মরণ করতে হবে কাকে? বলেন না আওয়াজ দিয়ে, কাকে? ক্ষুধার সময় স্মরণ করতে হবে আমার আল্লাহকে, আল্লাহর কাছে চাইতে হবে। যদি আপনাদেরকে আর একটু সহজভাবে বোঝাই, একটা পাখি বাসা থেকে যখন সকালবেলা বের হয়, একেবারে ক্ষুধা পেট নিয়ে বের হয়, সারাদিন ওই পাখিটা রাস্তায় রাস্তায় গাছের ডালে ডালে ঘুরে, এই জায়গা থেকে খাবার খায়, ওই জায়গা থেকে খাবার খায়। বন্ধু বলো, ওই পাখিটা যখন সন্ধ্যাবেলা ঘরের মধ্যে আসে, পাখিটা ক্ষুধা থাকে না, পেট ভরা, পুরা পেট ভরা। পাখিটা সকালবেলা বের হয় খালি পেট, আর সন্ধ্যাবেলা ওই ঘরের মধ্যে আসে পুরা পেট পুরা খাবার খায়া। রব জানায়া দেন, বান্দা ওই পাখিটা তো জবান কইলা আমি আল্লাহকে আল্লাহ স্পষ্ট বলতে পারে না। পাখির বাসায় পাখি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে, তোমাদের মতো জবান কইলা আল্লাহ বলতে পারে না। এরে বান্দা, ওই পাখিটাকে যদি ক্ষুধা অবস্থায় বের কইরা আমি আল্লাহ সন্ধ্যাবেলা যদি পুরা পেট পুরা খাবার দিয়া করে আনতে পারি, এরে বান্দা তোমরাও যদি আমি আল্লাহকে স্মরণ করো, ক্ষুধা অবস্থায় যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর ওয়াদা বান্দা ওই পাখিদের মতো আমি আল্লাহ তোমাদেরকেও হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ জানাইয়া দিলেন আল্লাহর নবীকে দিয়া, নবী গো আপনি তাদেরকে জানাইয়া দেন, নবী ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', নবী গো আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা নিব, ক্ষুধা দিয়া পরীক্ষা নিব। এরপরে আল্লাহ বলেন, নবী ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল সামানার ধ্বংস করে কমি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা দিব। দোস্ত আহবাব, জমিনের মধ্যে ফসল লাগাইছে, মাইল কি মাইল, শত শত বিঘা জমি লাগাইছে, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া বড় দোকানের মধ্যে বৈশা বৈশা আড্ডা মারে। এইবার যেই পরিমাণে আলু লাগাইছি, কে আমার পয়সা আটকায়? এইবার যেই পরিমাণে পেঁয়াজ আমার ক্ষেতের মধ্যে লাগাইছি, কে আমার টাকা আটকায়? এইবার যেই পরিমাণে মন শস্য আমি লাগাইছি, কে আমার রিজিক আটকায়? রব বলে, বান্দা ওই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য একটা বাতাস আমি আল্লাহ পাঠায় দিয়া সবগুলো সরিষা ধ্বংস করে দিলাম। বান্দা আমি আল্লাহ জোর তুফান দিয়া, আকাশ থেকে শিলা বৃষ্টি দিয়া সবগুলো দান আমি আল্লাহ তোমার নষ্ট কইরা দিলাম। বান্দা এত সুন্দর ফসলগুলো নষ্ট কইরা আমি আল্লাহ তোমার দিকে তাকায়া থাকি, তোমার দিকে তাকায়া থাকি। এই ফসলগুলো নষ্ট হওয়ার পরে তুমি আমি আল্লাহকে ডাকো কিনা না, আমি আল্লাহকে গালি দাও। এই সরিষাগুলো নষ্ট হওয়ার পরে তুমি আমি আল্লাহকে ডাকো কিনা না, তোমার মন বেজার। আগে নামাজ পড়তা, এখন নামাজগুলো চাইরা দিছো কিনা, যা শস্যগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে আর নামাজই পড়বো না। আল্লাহ এখানে আমার কি দেয় আর কারোর দেখে না, এত মন কি মন খেত নষ্ট হয়ে গেল, যা আর নামাজই পড়বো না, কিছুই পড়বো না। আল্লাহর গালি 14 গোষ্ঠী গালি, নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা
আমি আল্লাহ তোমার দিকে তাকায় থেকে তুমি এরকম করো কিনা, না আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, নাকি এই মুসিবতে সবর আদায় করো। আল্লাহ যা করেছে আমার ভালোর জন্য করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেছে আমার সরিষাগুলো আল্লাহ নষ্ট করেছে, আলহামদুলিল্লাহ। আমার গমগুলো আল্লাহ নষ্ট করেছে, আলহামদুলিল্লাহ। আমার ফসলগুলো নষ্ট করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, ওই মানুষগুলোকে জানায় দেন, নবী ওই মানুষগুলোকে জানায় দেন যেই মানুষগুলোর মাল সামান আমি আল্লাহ ধ্বংস কইরা দিলাম, যেই মানুষগুলোর মাল সামানাগুলো আমি আল্লাহ ক্ষতি কইরা তাদের কাছ থেকে পরীক্ষা নিলাম, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন এই পরীক্ষায় যদি তারা পাশ করে আমি আল্লাহ আসমান থেকে মালের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় এই মানুষগুলো যদি পাশ করে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের জিম্মাদারে আমি আল্লাহ ওই মানুষগুলোর নিয়ে নিব। দোস্ত আহবাব, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায়া দিলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, জমিনের মানুষ মাল সামানাগুলো ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপরেও জবান দিয়ে আল্লাহকে গালি দেওয়া যাবে না। মাল সামানা ধ্বংস হয়ে যাবে, এরপরও রবের তাসবিহ জবান থেকে মুছে ফেলা যাবে না। মাল সামানা ধ্বংস হয়ে যাবে, এরপরও রবের কুদরতি পায়ে সেজদা করা ছাড়া যাবে না, ঠিক কিনা? যদি আল্লাহ এবং আল্লাহর নবীর হুকুমগুলো এই মুসিবতের সময় মানে আল্লাহর ওয়াদা, আল্লাহ জানায়া দিলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন এমন মাল এমন সম্পদ আমি আল্লাহ তাদেরকে দান করব, যেই মাল আর যেই সম্পদ কোনো দিন শেষ হবে না। দোস্ত আহবাব, এই জন্য বুঝে থাকলে বলো, যদি মুসিবত আসে সবর করব আমরা কার জন্য? আওয়াজ দিয়ে বলো না, সবর করব কার জন্য? মুসিবতগুলো যদি আমার আর তোমার আসে, মুসিবতগুলো সবর করব আল্লাহর জন্য। আল্লাহ জানায়া দেন নবী গো এই সবরগুলো যদি তারা করে গো নবী, সবরগুলো যদি তারা করে আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে সবর করার কারণে দুনিয়ার জীবনে শান্তি, দুনিয়ার জীবনে ঋণ মুক্ত জিন্দেগি, দুনিয়ার জীবনে পেরেশানি মুক্ত জিন্দেগি আমি আল্লাহ দান করব। দুনিয়ার জীবনে মানুষের মুখাপেক্ষি বাইরে দিবেন, ওটা দিবেন, ওটা দিবেন, ওটা দিবেন, গম দিবেন, চাল দিবেন, এই জাতীয় মুখাপেক্ষি জিন্দেগিগুলো আমি আল্লাহ তার কাছ থেকে দূরে সরাইয়া ইজ্জতওয়ালা জিন্দেগি আমি আল্লাহ ওই মানুষগুলোকে দান করব। দোস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলে বন্ধ, শাবান মাস শবে বরাতের মাস, আমলগুলো বেশি করা লাগবে না কিনা? বলে না লাগবে কিনা? বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দিলেন দুনিয়ার জমিনের মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে রোজা রাখতেন, এই শাবান মাসে এত পরিমাণে রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দিলেন দুনিয়ার জমিনের মানুষ আল্লাহর নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, নবী গো আপনি এই শাবান মাসে এত রোজা কেন রাখেন, রোজা কেন রাখেন? নবী আমার উত্তর দিলেন, আয়েশা শোনো, শোনো আয়েশা, এই শাবান মাসে প্রতিদিন দুনিয়ার জমিনের মানুষের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মানুষের আমলগুলো প্রতিদিন ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত করেন। আম্মা জান আয়েশা বলেন ওই মুহূর্তে নবী আমাকে বললেন, আয়েশা আমি চাই আমার আমলগুলো আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছক যেই অবস্থায় আমি নবীর রোজা। দোস্ত আহবাব, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন
কোন মাস রমজান মাস ছাড়া অন্য কোন মাসে এত পরিমাণে আল্লাহর নবী রোজা রাখতেন না। রমজান মাস ছাড়া শাবান মাসে যেই পরিমাণে রোজা আল্লাহর নবী রাখতেন, না না কোনো মাসে আল্লাহর নবী এত রোজা রাখতেন না। আম্মা জান আয়েশা বলেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা, সবচেয়ে বেশি রোজা, সবচেয়ে বেশি রোজা যেই মাসের মধ্যে আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, ওই মাসের নাম শাবান। দোস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলে রে বন্ধু, শাবান মাসে অন্য মাসে নামাজ চাই রক্ত পড়ছ, 2 ওয়াক্ত পড়ছ, 1 ওয়াক্ত পড়ছ, মন চাইলে পড়ছ, না মন চাইলে ছাইরা দিছ। হাতে পায়ে ধরে বলে বন্ধু, আল্লাহর ওয়াস্তে তোমার হাতে পায়ে ধরে আমি ক্ষমা চাই, ক্ষমা চাই। না না, শাবান মাসে 1 ওয়াক্ত নামাজও চাইরো না। যদি পারো রমজান মাসের রোজা, শাবান মাসে বেশি বেশি পরিমাণে রোজা রাখো। যদি পারো মা বোনদেরকে গিয়া বাড়িতে বলো আম্মা জান, মেয়েদেরকে বলো আম্মা জানেরা, বিবিদেরকে বলো ও বিবিরা, রমজান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। যদি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাও, শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখো। যদি আল্লাহর নবীর থেকে হাউদে কাউসারের পানি পান করতে চাও, শাবান মাসে রোজা রাখো। যদি আল্লাহর নবীর কাছ থেকে সুপারিশ নিয়া জান্নাতে যাইতে চাও, সবচেয়ে বেশি রোজা এই শাবান মাসে রেখে দাও। দোস্ত বলে গিয়া বাড়িতে বলবো তো মা বোনদেরকে এই মাসে রোজা রাখতে, বলে না বলবো তো, আর আমরা রাখবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে এত এত পরিমাণে মহব্বত করতেন, নবীজি শাবান ছাড়া কোনো মাসে, রমজান মাসে তো 30টা রাখতেনই, বাকি শাবান ছাড়া কখনো আল্লাহর নবী এত নফল রোজা আল্লাহর নবী রাখতেন না। দোস্ত, আল্লাহর নবীর আশেক আশেক কইরা দাও, কত কিছুই করো, নবীর আশেক নবীর আশেক। তাইলে নবীর আশেক দাবি করতে গিয়া শাবান মাসে কিছু রোজা আমরা রাখতে পারি না? বলেন না, কিছু রোজা আমরা রাখতে পারি না? এজন্য আমরা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ নিজের উপরে আজমবিল যজন করে নিব যে এই মাসে অন্তত 5টা রোজা, 10টা, 4টা, 3টা, যা পারি এই মাসে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে গিয়ে বাড়িতে বলবো, মা বোনেরাও যেন রোজাগুলো রাখে। আমার আপনার চেয়ে অনেক আগে মা বোনেরা বলার লগে লগে দেখবেন রোজার নিয়ত করে লাইছে, রাখা শুরু করে দিছে। অনেক মা বোনেরা আলহামদুলিল্লাহ সেই 1 তারিখ থেকেই রাখতেছে। তারপরও আমাদের জিম্মাদারি হিসাবে, দায়িত্ব হিসাবে আমরা আমাদের মা বোনদেরকে গিয়ে বলবো, দেখেন আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে শবে বরাত, মানে 3 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত, এর আগেই আমরা 4টা 5টা রোজা রাখবো। শবে বরাতের পরের দিন তো রাখবো ইনশাআল্লাহ। এর আগে যা পারি আমরা রোজা রাখবো। রমজানের আগ পর্যন্ত, শাবানের 27 বা 26-এর আগ পর্যন্ত গেফে গেফে যা পারি আমরা রোজা রাখবো। রব যেন রসুল যেই মাকসাদে, রসুল যেই দৃষ্টিতে, রসুল যেই সওয়াবে, রসুল যেই নিয়ত করে শাবান মাসে রোজাগুলো রেখেছেন, আমরাও যেন ওইভাবে শাবান মাসে রোজাগুলো রেখে রসুলের খাঁটি উম্মত হয়ে রবের কাছ থেকে পরীক্ষাগুলি পাশ করে আমরা যেন জান্নাতে যেতে পারি, সেই তৌফিক যেন রব আমাদের সবাইকে দান করে। বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।